আরও একটি নতুন দিন, নতুন গন্তব্য। নিজের ব্যস্ত জীবন থেকে বেরিয়ে নতুন করে প্রকৃতিকে একটু চেনা। আর সেটা যদি হয় পাহাড়, তাহলে তো কোনো কথাই নেই। কারণ প্রকৃতি হলো সবচেয়ে বড় শিল্পী, যে নাকি অদৃশ্য তুলির টানে প্রতিটি মুহূর্তকে নানা রঙে সাজিয়ে তোলে। তাহলে চলো তোমাদের নিয়ে যাই শিলিগুড়ি থেকে 40 কিলোমিটার দূরে ছোট্ট একটি পাহাড়ি গ্রাম সিটং। যেখানে রয়েছে পাহাড়ের গা বেয়ে খরস্রোতা নদী, অপরূপ পাহাড়ের দৃশ্য, আর রয়েছে সুন্দর সুন্দর হোমস্টে। তাহলে চলো বাকি সমস্ত কথা আমি যেতে যেতে বলছি। আমরা কিভাবে যাব, কোথায় থাকব, আর সেখানে গিয়ে কি কি আমরা দেখব, আরও সৌন্দর্য উপভোগ করব, এবং হোমস্টে কেমন, খাওয়া দাওয়া কেমন, আর সমস্ত কিছু নিয়ে খরচ কত হলো, কত কম খরচে ঘুরবো, সব কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। তাহলে শিলিগুড়ি থেকে যে কোনো পাহাড় দেখতে হলে শিলিগুড়ি এনজিপিতে এসে পৌঁছতে হবে, আর সেখান থেকে ডাইরেক্ট আসা যাবে বা তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ড বা দার্জিলিং মোড় থেকেও তোমরা গাড়ি ধরতে পারবে। আমরা দিলারাম চলে এলাম। তেঞ্জিং নরগে বাস স্ট্যান্ড থেকে 150 টাকা মাথা পিছুতে দিলারাম এসে পৌঁছেছি 1 ঘন্টায়। এখান থেকে আবার 7 কিলোমিটার আমরা যাব মোহালদিরাম। এই মোহালদিরাম রুটটা আমি কেন পছন্দ করেছি, চুজ করেছি, সেটা আমি তোমাদের পরে বলছি। শিটং যেতে হলে কার্শিয়াং থেকেও যেতে পারবে এবং মিরিক হয়েও যাওয়া যাবে, অনেক রুট রয়েছে। তা এই দেখো আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে, সালামান্দার হোমস্টে। কি সুন্দর ছবির মতো দেখো একটা হোমস্টে। 1 মাস আগে এই হোমস্টেটা আমরা বুক করেছি। আগে থেকে বুক না করলে কিন্তু জায়গা এখানে পাওয়া যায় না। তো চলো তোমাদের ভেতরটা একটু দেখিয়ে দিই। এই দেখো ডবল বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, আর ভীষণ পরিষ্কার, টিপটপ। আর সামনে বিশাল জানালা রয়েছে, যেখান থেকে তুমি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। আর পেছনেও বড় জানালা রয়েছে, মানে দু সাইড থেকেই সুন্দর ভিউ দেখা যাবে। মানে অপূর্ব সুন্দর দৃশ্য এখান থেকে তুমি ভেতর থেকেই বসে দেখতে পারবে। আর এখানে বাথরুমটাও আমার খুব পছন্দ হয়েছে, কারণ বাথরুমটা ভীষণ বড় আর ঝকঝকে তকতকে, একদম টিপটপ। মানে আমার সব থেকে ভালো লেগেছে বাথরুমটা। আর এখানে পেছনের জানলা দিয়ে দেখো কি অপূর্ব দৃশ্য। আর এই সাইডে দেখো পাহাড়ের ঢাল বেয়ে কি সুন্দর চা বাগান। আর সব থেকে পছন্দ হয়েছে ডাইনিং রুমটা, অসাধারণ। চারপাশে বিশাল বড় বড় জানালা, মনে হবে যেন প্রকৃতির মাঝে বসে আমি খাবার খাচ্ছি। আমরা তো মাছে ভাতে বাঙালি, দেখো এখানে সব কিছু রয়েছে, মাছ, ভাত, ডাল, তরকারি, সব কিছু। তো আমরা এখন লাঞ্চটা সেরে এখন আমরা বেরিয়ে যাব শিটংয়ের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে এলাম যোগীঘাট ব্রিজের সামনে। এই ব্রিজটি 74 মিটার লম্বা, আর এই ব্রিজের তলা দিয়ে বয়ে চলেছে রিয়াং নদীর ধারা।
চলে এলাম আমরা অহলধারা ভিউ পয়েন্টে। এখানে দাঁড়ালে চারপাশে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যায়। দেখো কবিগুরুর আকৃতিতে এই পাহাড়টা, মনে হচ্ছে না কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে আছে চিত হয়ে? দেখতে পাচ্ছ কপাল, নাক, দেখো ঠোঁট, দাড়ি, একদম কবিগুরুর আকৃতিতে এই পাহাড়টা। কি সুন্দর লাগছে দেখো পাহাড়ের গায়ে, অপূর্ব এক দৃশ্য। পাহাড়ি গ্রামগুলো দেখা যাচ্ছে। আর পাহাড়ের এই সুন্দর দৃশ্য উপভোগ করতে হলে একটু চড়াই উতরাই তো করতেই হবে। এই যে এখন আমি নেমে ওই যে পয়েন্টটা, উঁচু জায়গাটা, ওখানে গিয়ে দাঁড়ালে সুন্দর পাহাড়ের দৃশ্য দেখতে পারবো। তিনটে পাহাড়ের মাথা মানে পাশাপাশি আর দুটো পাহাড়, ওটা তো মেঘে ঢাকা আছে, তিনটে স্টেপে দারুণ। তোমরা দেখতে পাচ্ছ? এখান থেকে দেখো কি সুন্দর হোমস্টেগুলো দেখা যাচ্ছে। এই যে এগুলো কিন্তু সব হোমস্টে। আর এই হোমস্টেতে থাকলে একটা সুবিধা কি, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছের থেকে খুব সুন্দরভাবে ভোরবেলা দেখা যায়। আর এই কাঞ্চনজঙ্ঘার এই সৌন্দর্য যদি উপভোগ করতে হয় তাহলে এই হোমস্টেগুলোতে থাকলে সুবিধা হবে। আবার অসুবিধেও আছে, উঁচু নিচু নামা ওঠা করতে হবে। আর এখানে জলের একটু প্রবলেম রয়েছে, কারণ দূর থেকে জল এখানে ট্যাঙ্কে করে টেনে আনা হয়। এখন এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে আমরা যাব হচ্ছে লাটপাচার লেকের সামনে। আর এখানে এই ড্রাইভার ভাইকে দেখো আমাদের খুব সুন্দর গাইড করে পুরো জিনিসগুলো আমাদের বুঝিয়ে দিয়েছে এবং ঘুরিয়েছে। এই দেখো কি অপূর্ব, আমরা চলে এসেছি লাটপাচার লেকের সামনে। চারপাশে পাইন গাছে ঘেরা, মাঝখানে জল। আর ভরা বর্ষাতে তো মানে আন্দাজ করা যাচ্ছে কতটা সুন্দর লাগবে। আর এই সামনে রয়েছে আমাদের বজরংবলীর একটা মূর্তি রয়েছে, কি সুন্দর। দুপাশে পাইন গাছের শিকড়গুলো এসে এমনভাবে রাস্তাটাকে বেঁধে দিয়েছে, মনে হচ্ছে যেন একদম কংক্রিটের রাস্তা তৈরি করে দিয়েছে। নেচার নিজেই তার রাস্তা তৈরি করে দিয়েছে দুপাশের পাইন গাছের শিকড় দিয়ে। দেখো তো, দেখো মানে কি অপূর্ব একটা দৃশ্য। এই যে পাইনের বন, মানে ছোট বড় প্রচুর পাইন গাছ এই পাহাড়ের যে খাঁচে খাঁচে পাহাড়ের ঢাল বেয়ে উঁচু নিচুভাবে উঠেছে। কি একটা অপূর্ব সুন্দর দৃশ্য তৈরি হয়েছে এখানে। কিছু কিছু গাছের ফাঁক দিয়ে দেখো কিছু জায়গায় জায়গায় রোদ, কিছু জায়গায় ছায়া। এই আলো ছায়ার একটা মানে আলো আঁধারির মোহময়ী একটা রূপ এখানে সৃষ্টি হয়েছে। মানে ভীষণ ভালো লাগছে আমার এই জায়গা দিয়ে হাঁটতে, বসে থাকতে। আমার জায়গায় কোনো কবি যদি এখানে থাকতো, আমার মনে হয় এর মধ্যে গোটা কয়েক কবিতা লেখা হয়ে যেত। তাই এই সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের খরচের কথাটা বলে দিই। মহালদিরাম থেকে আমরা দুজন আছি। মহালদিরাম থেকে আমরা 3000 টাকা কন্ট্যাক্ট করে পুরো শিটংটা ঘুরেছি। মানে এই 3000 টাকা প্লাস হচ্ছে হোমস্টেতে আমাদের লেগেছে পার হেড 2000 করে। মানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স দিয়ে, থাকা খাওয়া দিয়ে মাথা পিছু 2000 টাকা। তো
তো টোটাল আমাদের শিলিগুড়ি থেকে এখানে আসা যাওয়া এবং হোমস্টের খরচা নিয়ে আমাদের টোটাল মাথাপিছু পড়েছে 4,000 টাকায়, খুব কমফোর্ট থাকা এবং খাওয়া। তো আমার মনে হয় তোমরা ঘুরে যেতে পারো 2-1 দিনের ট্রিপে মহালদিরাম এবং শিটং ঘুরে যেতে পারবে। ড্যাম চিপ, আমার মনে হয় খুবই সস্তা। আর এই শিটংয়ের মানে মহালদিরামের যে আমার ভিডিও একটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং হোমস্টের ফোন নাম্বার তোমরা সব দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। আর এখানে দেখো প্রায় 35 বছরের পুরনো একটা মনেস্ট্রি রয়েছে। এটা অরিজিনালি মাটিরই তৈরি, মানে এতদিন মাটির তৈরি আছে, এখন রিকনস্ট্রাকশন হচ্ছে। আর এখানে ঢুকে একটু গৌতম বুদ্ধদেবের সামনে বসে একটু প্রে করলাম, খুব শান্তিপূর্ণ জায়গা। আর গৌতম বুদ্ধের সামনে একটি প্রদীপ ধরিয়ে দিচ্ছি। এখন আমরা ফিরে যাব হোমস্টেতে। এই হোমস্টেতে চলে এলাম। এখন আমাদের ডিনারে দিয়েছে দেখো রুটি, আলুর দম আর চিকেন। আমি তো চিকেন খাই না, আমার ছেলে খাবে। আর তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, লাইক দেবে ভালো লাগলে। আর খুব বেশি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তা কাল সকালে আমরা যাওয়ার আগে মহালদিরামটা একটু সাইডগুলো ঘুরবো, এখানে একটু কয়েকটা ঘন্টা সময় কাটাবো, তারপর আমরা ফিরে যাব। ঠিক যেভাবে এসেছি সেভাবেই আমরা চলে যাব শিলিগুড়িতে। আমরা এখান থেকে এই মহালদিরাম থেকে দিলারাম যাব, আবার ঠিক দিলারাম থেকে এখান থেকে আমরা গাড়ি কন্ট্যাক্ট করে যাচ্ছি দিলারামে 700 টাকায়, আর দিলারাম থেকে আমরা 150 টাকা আবার শেয়ারে গাড়িতে চলে যাব শিলিগুড়িতে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, খুব সাবধানে থেকো। টাটা, বাই বাই।